আজ থেকে 5 বছর পূর্বে আমাদের সহকর্মী আজাদ মিয়াকে এই শহরে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, আজাদের সেই হত্যাকাণ্ডের পুনর্তদন্ত করতে হবে। পুনর্তদন্তের মাধ্যমে সেই এজাহারভুক্ত প্রকৃত আসামিরা যারা এজাহার থেকে বাদ পড়েছে, যাদেরকে সুকৌশলে আসামির লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তারা যদি প্রকৃত অপরাধী হয়ে থাকে তাহলে তাদেরকে সেই চার্জশিটে অন্তর্ভুক্ত করে আজাদের ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য পুনর্তদন্তের মাধ্যমে চার্জশিট দেওয়ার দাবি জানিয়ে এই হত্যার প্রতিবাদে আরো অনেক মানববন্ধন হয়েছে, কিন্তু তার কোনো সুষ্ঠু কোনো তদন্তের মাধ্যমে সেটার কোনো বিচার পাচ্ছে না তার পরিবার। আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তার পরিবার আশা করছে, প্রত্যাশা করছে যে একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার হত্যার বিচার হবে, এতে কোনো সন্দেহ নাই। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা দেখছেন আজাদ মিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন অত্যন্ত নিবেদিত একটা প্রাণ ছিল। তার মানববন্ধনে আজকে জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন। আমরা সেই আজাদ মিয়ার বিচার যাতে আমরা পাই, তার পরিবার যাতে পায়, আমাদের বিএনপির পরিবার যাতে তার বিচার পায়, এবং যারা সেই ষড়যন্ত্রের সাথে লিপ্ত রয়েছে, তারা যারা ষড়যন্ত্র করে চার্জশিটের বাইরে রয়েছে, তদন্তের বাইরে রয়েছে, তাদেরকে সেই তদন্তে, তাদেরকে সেই মামলায় সম্পৃক্ত করে যাতে সুষ্ঠুভাবে সেই মামলা পরিচালিত হয় এবং আজাদ মিয়ার যাতে তাদেরকে আমরা আশা করব সেই আজাদ মিয়ার খুনিদেরকে দৃষ্টান্তমূলক একটা শাস্তি হয়, সেই কামনা করে আমি আমার আজকের মানববন্ধনে আমি আমার বক্তব্য শেষ করলাম। সেই চার্জশিট থেকে বেরিয়ে যায়। আজকে সেই জালিম সরকার